শাহরুখ খান, যিনি এসআরকে নামেও পরিচিত, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। বাদশাহ, বলিউডের কিং ও কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান ৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে ১৪টি ফিল্মফেয়ার পুরস্কার, যার ৮টি শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন। এছাড়া অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। এশিয়া ও বিশ্বব্যাপী ভারতীয় বংশোদ্ভূত তার প্রায় 4.2 বিলিয়ন ভক্ত রয়েছে এবং তার মোট অর্থ সম্পদের ৫,০০০ কোটি টাকার বেশি। বিশ্বের সবচেয়ে ধনী হলিউড বলিউড তারকার তালিকায় শাহরুখ খান অন্যতম স্থান পেয়েছেন। তার ছবির দর্শক সংখ্যা ও আয়ের দিক থেকে সফল চলচ্চিত্র তারকা বলে অভিহিত করা হয়। বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর এক প্রকার দিশেহারা হয়ে পড়ে কাজের জন্য ছুটতে থাকেন মানুষের কাছে। সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছে, তখন আবার শুরু করেছেন নতুন উদ্যমে। জিরো থেকে বলিউডের হিরো হওয়ার পথে শাহরুখ খান হোঁচট খেয়েছেন ঠিকই, কিন্তু থেমে যাননি। তাজ মোহাম্মদ খান আর লতিফ ফতিমার পরিবারে ১৯৬৫ সালের ২রা নভেম্বর জন্ম হয় শাহরুখের। ৫ বছর বয়স পর্যন্ত তিনি নানির সঙ্গে প্রথমে ম্যাঙ্গালোর আর তারপরে বেঙ্গালুরুতে থাকতেন। নানি তার দেখাশোনা করতেন। শাহরুখের নানা ম্যাঙ্গালোর বন্দরের মুখ্য প্রকৌশলী ছিলেন। একদিন স্কুলে শাহরুখ শিক্ষককে বলেন, আমি বলিউডের নায়ক হব। ক্লাসের সবাই সেদিন অট্টহাসিতে মুখরিত হয়। শাহরুখ তবু ভেঙে পড়েননি। নিজের ইচ্ছাকে বুকে লালন করে এগিয়ে যান লক্ষ্যের দিকে। শাহরুখের আসল নাম আব্দুল রহমান, যা তার নানা রেখেছিলেন। পরে শাহরুখের বাবা তার বোন লালা রুখের সঙ্গে মিলিয়ে নাম রাখেন শাহরুখ, যার অর্থ রাজার মতো দেখতে মুখ। দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে বিএ পাশ করেন শাহরুখ। জামিয়া মিলিয়া ইসলামিয়াতে এমএ পড়তে ভর্তি হন, তবে সেটা আর শেষ করা হয়নি তার। থিয়েটারের প্রেমে লেখাপড়ার পাঠ ওখানেই চুকিয়ে ফেলেন। শাহরুখ জীবনের কঠিন সময় দেখেন বাবার মৃত্যুর পর। বোনকে রেখে মাও কয়েক বছর বাদে চলে যান। সংসার চালাতে তরুণ শাহরুখ একটি রেস্টুরেন্টে কাজ শুরু করেন। চোখে স্বপ্ন নিয়ে বন্ধুদের পরামর্শে শাহরুখ মুম্বাই শহরে বাড়ি দেন, কিন্তু শুরুর দিকে সেখানে থাকার কোনো জায়গা ছিল না তার। ওই সময় বলিউডের অভিনেতা বিবেক ভাসানির সঙ্গে থাকতেন তিনি। তখন ছবির নির্মাতা এবং প্রযোজকদের সঙ্গে শাহরুখের সাক্ষাতের ব্যবস্থা করে দিতেন বিবেক। কঠোর পরিশ্রম করতে তার জুড়িমেলা ভার। প্রায়ই বলেন, ঘুমানো মানে জীবন নষ্ট করা। শাহরুখ কাজ করছিলেন ঠিকই, কিন্তু ভালো আয় করতে পারছিলেন না। এর ভিতর আবার থিয়েটারে যাতায়াত শুরু করেন। টুকটাক মঞ্চ নাটকে কাজ শুরু করেন। সেখান থেকে তিল দরিয়া নামের একটি টিভি শোতে কাজ পান। তারপর দিওয়ানা ছবিতে কাজ পেয়ে ধীরে ধীরে বলিউডে নিয়মিত হতে থাকেন। মায়ের মৃত্যুর ১ বছর পর ১৯৯১ সালে দীর্ঘদিনের প্রেমিকা গৌরীকে বিয়ে করেন শাহরুখ। স্ত্রীকে নিয়েও অনেক সংগ্রাম করেছেন। নিজের সফলতার গল্প শোনাতে গিয়ে যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শাহরুখ একবার বলেন, আমি একসময় টাকার পেছনে ছুটেছি, যা পেয়েছি তাই করেছি। আমার কেরিয়ারের প্রথম দিককার একটি চলচ্চিত্রের নাম দিওয়ানা। এই চলচ্চিত্র থেকে আমি শিখেছি, জীবনে সুখী ও সফল হওয়ার পূর্ব শর্ত হলো পাগল হওয়া। ভেবো না জীবনের ছোট ছোট খ্যাপাটে ভাবনাগুলো তোমার জন্য এতটাই ক্ষতিকর যে সারা জীবন এসব চিন্তাকে চেপে রাখতে হবে। পাগলামিগুলোকে স্বীকার করে নাও আর সেটাকেই নিজের জীবন গড়ে তুলতে কাজে লাগাও। শাহরুখের কেরিয়ারের টার্নিং পয়েন্ট বাজিগর ছবি। এই ছবি তাকে সুপারস্টারের তকমা এনে দেয়। মূলত বাজিগর ছবিতে অভিনয়ের পরেই বলিউডের প্রথম সারির তারকায় পরিণত হন শাহরুখ। এই ছবিতে রোল পাওয়ার পেছনে আছে আরেক কাহিনী। শুরুতে ছবিটির নায়ক
ভূমিকায় অভিনয়ের জন্য সালমান খানকে প্রস্তাব দেন ছবির পরিচালক জুটি আব্বাস মস্তান, কিন্তু নেতিবাচক চরিত্র হওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দেন সালমান। ফিরিয়ে দেওয়া চরিত্র শাহরুখ সেই যে ধরলেন, আর পেছনে ফিরিয়ে তাকাতে হয়নি। শাহরুখ খান 30টি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন থেকে 14টি পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার অর্জন করেন। দিলীপ কুমারের সাথে যৌথভাবে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে সর্বাধিক 8টি পুরস্কার বিজয়ের রেকর্ডধারী। শাহরুখ খান বাজিকার, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দিল তো পাগল হে, কুছ কুছ হোতা হে, দেবদাস, স্বদেশ, চকরে ইন্ডিয়া ও মাই নেম ইজ খান চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।